সাজলে নারী বাঁধলে বাড়ি। নারীকে যেমন সাজলে খুবই সুন্দর লাগে, সুন্দর দেখায়, তেমনি একটা ঘরটাকেও সাজিয়ে গুজিয়ে গুছগাছ করে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আজকের ব্লগে থাকছে আমি একটা অতি সাধারণ একটা হাউস ওয়াইফ হয়ে 3টা বাচ্চাকে সামলিয়ে আমার ছোট্ট বাসাটাকে আমি কিভাবে গুছিয়ে গাছিয়ে রাখি। সারাদিনে টুকটাক কাজকর্ম থাকছে আজকের ব্লগে। তো সবাই আপনারা ব্লগটি দেখতে থাকেন, আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আর এই পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। আমি কিন্তু এই কথাটা আসলে প্রতিদিনই বলি, আমারও বলতে খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই। আসলে আমার ভিডিওতে না একদম লাইক আসে না। প্লিজ একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন, কারণ একটা লাইক, আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে তারপর দেখা শুরু করি, এর জন্য বলতেছি প্লিজ একটা লাইক দিয়ে পরে বাকিটুকু দেখেন। আর যারা নতুন আছেন, আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তারা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, আর কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। আমি কিন্তু সকালবেলা অনেক কাজকর্ম করে নিয়েছি, বাচ্চাদের খাওয়াই নিয়েছি, রুটি সবজি রান্না করে খেয়ে নিয়েছি। আজকে যেহেতু রোদ উঠছে, বাসায় অনেক কাজই করব। আমি প্রথমে দেওয়ালে মাকড়সার বাসা ছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। সাথে সুপার কভারগুলো অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না। বাসায় আমার ছোট ছোট বাচ্চারা আছে, দেখা যায় এরা সারাক্ষণে মানে ফাল পারে, লাফালাফি পারে, দেখা যায় কয়েকদিন পরে পরে নোংরা হয়ে যায়। সেগুলো আমি ভিজিয়ে নিলাম। আর 2 রুমের তুষকে আমি মানে আজকে রোদ্রে শুকিয়ে দিয়েছিলাম, কারণ তুষকগুলো শুকিয়ে দিলে দেখা যায় যে ভালো লাগে, তুলাগুলো ফুলে খুবই ভালো লাগে। আমি ফ্যানটা মানে নোংরা ছিল, সেই ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই তো আমি বিছানা কিন্তু এখন পেতে দিয়েছি। আর এটুকু ভিডিওর মানে বিকেলের দৃশ্যটা আমি সারাদিন কিন্তু রোদ্রে শুকিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের এদিকে প্রচুর রোদ উঠছিল, আর 2 রুমের যে তুষকগুলো সেগুলো আমি শুকিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার মেয়ের কাপড় চোপড় মানে ওয়ার্ডরোবের কাপড় চোপড়গুলো বের করে নিয়েছি, সব এলোমেলো হয়ে আছে। সেই ওয়ার্ডরোবের কাপড় চোপড়গুলো আমি সবগুলাই আর কি ভালো করে ভাঁজ করে পরে ওয়ার্ডরোবের ভিতরে রেখে দিলাম, মানে জায়গায় রেখে দিলাম। আর আমি এগুলা খালি সেন্টের বোতল এগুলা আমি না ফেলে দিয়ে আমি তো ওয়ার্ডরোবের ভিতরে দিয়ে রাখি, মানে মুখা যে খুলে মুখাটা ফেলে দিয়ে পরে ভরে রাখি। এতে করে কি কাপড়গুলো সুগন্ধি আসে, ভালো একটা বাসনা আসে, এগুলো আমি ফেলে দেই না। আমি এই টিপসটা শিখছিলাম অনেক আগেই, মানে ইউটিউবের একটা আপুর কাছ থেকে দেখি, আর তখন থেকে আমি এই টিপসটা ফলো করি। তখন থেকে একটা সেন্টের বোতলে ফেলে না দিয়ে আমি কাপড়ের মধ্যে দিয়ে রাখি, ওয়ার্ডরোবে আলমারির ভিতরে যে কাপড়গুলো থাকে সেগুলো আমি দিয়ে রাখি। সাথে সাবানের যে সাবানের কভারগুলো আমি ফেলে দিই না, সেগুলো আমি দিয়ে রাখি। কিন্তু আজকে আর সাবানের কভার ছিল না, তার জন্য এগুলো দেখাইলাম। আর এই তো আমি আসলে রুমটাকে এটা বিকেলবেলার দৃশ্য। আমি সারাদিন কিন্তু তুষক শুকিয়ে দিয়েছিলাম, সে তুষকটা আসলে দেখানো হয় না, একটু ভিডিও করছিলাম, আসলে এত ব্যস্ততার মধ্যে আসলে ভিডিও করা হয় না। পরে তুষকগুলো আইনা বিছাইছি, আর তুষকগুলো বিছানোর পরে দেখা যায় যে তুলাগুলো ফুলে উঠে, আর বিছানাটা অনেক সুন্দর মানে উঁচা উঁচা লাগে, ভালোই সুন্দর দেখা যাইতেছিল। আর আমি সুপার যে কুশনগুলো ওগুলো আমি আলমারিতে ভিতরে রেখে দেই, ওগুলো বাচ্চাদের জন্য আসলে বের করা হয় না, বাচ্চারা নোংরা করে ফেলে দেখে। আজকে ভাবলাম যে খুবই সুন্দর দেখা যাইতেছে, তাহলে আমি একটু বের করে ছবি তুলি কয়েকটা। এই জন্য সবগুলা কুশনি বের করে ওইখানে দিয়ে সোফার মধ্যে দিয়ে পরিপূর্ণ করে পরে কয়েকটা ছবি তুললাম, একটু ভিডিও করে নিলাম। আর আমি সোফা টুবা সব পরিষ্কার করে নিয়েছি। ওইখানে দেখা যায় কভার থাকলে ময়লা পড়ে যায় আরও,
এর জন্য সোফাগুলো ভালো করে একদম ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তো এখানে একদম সন্ধ্যার দিকে আমি সব বিছানায় মানে উপরে যে একটা ওয়াটারপ্রুফ চাদর দেই, যেহেতু বাচ্চারা আছে ঘরে, এই জন্য আমি একটা ওয়াটারপ্রুফ চাদর, এটাও আমি আজকে ধুয়ে দিয়েছিলাম। আজকে অনেক পরিশ্রম করছি সারাদিন আসলে, সেটা এখন বিছিয়ে দিয়েছি। আর কুশনগুলো সবগুলো আমি আবার মানে আলমারিতে উঠে ফেলেছি, কারণ এগুলো বাচ্চারা নোংরা করে ফেলবে। আর একটু যখন বড় হবে তখন এগুলো বের করব। আর আমার শখের সংসার, এই সংসার আমি প্রচুর কাজ করি, সারাদিনই আমার টুকটাক কাজ করতে হয় 3টা বাচ্চা নিয়ে। আর আমি শুধু ওই পরিশ্রম করি যাতে আমি একটু ভালো থাকতে পারি। রুম টুম গুছগাছ থাকলে দেখা যায় মনের যে একটা শান্তি, একটা প্রশান্তি, সেটা পাওয়া যায়। এর জন্য আমি সারাক্ষণই পরিশ্রম করি শুধু রুমটা গুছগাছ করে রাখার জন্য। আর নিজে মানে রুম গুছগাছ থাকলে দেখা যায় মন মানসিকতা ভালো লাগে, সমস্ত কাজ করতেও ভালো লাগে। আর এই তো সারাদিন পরিশ্রম করার পরে তো রাত্রে সন্ধ্যার সময় আমি একটু ভিডিও করে নিতেছিলাম, হালকা ময়লা পড়ছিল। আমি সমস্ত কিছুই কিন্তু আজকে পরিষ্কার করে নিয়েছি। 2 রুমের ফ্যান পরিষ্কার করে নিয়েছি। আর ফ্যান টুমে অনেক ময়লা পড়ে গেছিলো। ফ্যানগুলো পরিষ্কার করার পরে দেখা যায় যে এখন মানে বাতাসটাও বেশি দিতেছে। এগুলো আমি কিছুদিন পরে পরিষ্কার করি ফ্যান। আর তো রুম টুম একদম পরিষ্কার করার পরে আমি কিন্তু আজকে সারাদিনও রান্নাও করি নাই, বেশি তেমন একটা রান্না করি নাই। তো ওর বাবা সন্ধ্যার সময় নিয়ে আসছে, ওদের জন্য ফুচকা নিয়ে আসছে, সেই ফুচকা আমরা সবাই বসে খাইতেছিলাম। আর এই তো আর আমার বাচ্চারা আসলে ভীষণ ফুচকা খেতে পছন্দ করে। আমার মেয়েটা বিশেষ করে ফুচকা খেতে পছন্দ করে। আমি বাসায় বানিয়ে দিই, মাঝে মাঝে ওর বাবা কিনা নেয়। আর এই তো ফুচকাগুলো খাইতেছে, ওরা খুব মজা করে খাইতেছে। আসলে সারাদিন পরিশ্রম করছি, সেগুলো কিন্তু এখন যখন মানে দেখতে পাইতেছি সব কিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই জন্য আরও ভালো লাগতেছে যে না, সারাদিনের পরিশ্রমটা আমার সার্থক হয়েছে। আমি এর মাঝখানে আসলে ছোটো বাচ্চাদেরকে খাওয়াইছি, ওদেরকে ঘুম পাড়াইছি। দেখা যায় যে ছোটো বাচ্চা থাকলে কাজও অতটা মানে এগোনো যায় না, তারপর ওকে নিয়ে আমার করতে হয়। আবার আপুদেরও ভিডিও দেখতে হয় খুবই, মানে আপুদেরও সারাক্ষণ আমি ভিডিও দেখি, মানে ফোন ছাইড়া দিয়ে কাজগুলো করি আমি। মানে তোর ওর বাবা আসার সময় কয়েকটা বাজার নিয়ে আসছিল, রুমে তেল ছিল না, ভীম ছিল না, সে সয়াবিন তেল ভীম সেগুলো নিয়ে আসছে। আর বাচ্চারা আসলে ফুচকা খাওয়ার পরে কিছু খাইতে চাইছিল না। আর এই তো কালকে যে পোলাওটা ছিল সেটা এখন আমি গরম করে দিতেছি ওদেরকে, সেটা ছিলই, মানে অনেকগুলা পোলাও ছিল, সেগুলো আসলে আর সারাদিন খাওয়া হয় নাই। বাচ্চারা আবিজাবি খাইছে, আবার খাবারও রান্না করছিলাম, রুটি ছিল বাসায়, অন্য খাবার খাইছে। দেখা যায় যে পোলাওগুলো ছিল, এই জন্য রাত্রিবেলায় মানে পোলাওগুলো আমি গরম করে দিতেছিলাম। আর সাথে যে মুরগির একটা রান রয়েছে, আজকে রাত্রে এটাই খাবো আমরা। আর আমি সাথে একটু গোলা রুটি বানিয়ে নিতেছিলাম, যে অনেকগুলো ঝুল রয়েছে, সে ঝুল দিয়ে আমি গোলা রুটি খাবো। আসলে দেখা যায় পরিশ্রম করলে না সারাদিন আসলে রান্নাই হয় না, ওই কাজের তালে থাকা হয়। বাচ্চাদের খাওয়াইছি আমি, বাচ্চাদের না খাওয়াই রাখি না, ওরা খাইছে, ওরা সারাদিনই এটা সেটা বিস্কিট জুস আবিজাবি খাইছে, রুমে যা ছিল বেড কলা এলা খাইয়ে নিছে, শুধু আমারই খাওয়া হয়েছিল না সারাদিন। এই তো এখন আমি গোলা রুটি বানিয়ে খাবো। এখন আর ভাতও রান্না করতে মন চাইতেছে না, পোলাও রয়ে গেছে, অনেকগুলা পোলাও রয়ে গেছে। আর এই তো বাচ্চারা একটু গোলা রুটিও খাইতেছিল আমার সাথে, আর আমার ছেলেটাও খাইতেছিল। আর একদম রাত, এখন আমি শুয়ে পড়বো। আর ওর বাবাই তো চকলেট নিয়ে আসছিল, আমার ছেলেটা এখানে বসে বসে চকলেট খাইতেছে। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আর আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।